কাজী সালাউদ্দিন দেশের ফুটবল কিংবদন্তিদের একজন। ফুটবল ক্যারিয়ারে দেশকে দিয়েছেন অনেক কিছু, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসাবে অর্জনের পাল্লা শূন্য। দেশের রাজনৈতিক অস্থিরতায় দাবি উঠেছে ফুটবল অঙ্গনেও নেতৃত্বের পরিবর্তন। ২০০৮ সালে প্রথমবার বাফুফে সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ ১৬ বছর ধরে রয়েছেন এই দায়িত্বে। আর এই সময়ে সমালোচনার প্রতিশব্দ সালাউদ্দিন। আর্থিক দুর্নীতি, অনিয়মে জর্জরিত বাফুফে ১.৫ দশকে দেশের ফুটবলটাকে নিয়ে গেছেন অনেক পেছনে। জাতীয় দলের সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক মনে করেন, এবার সময় এসেছে পরিবর্তনের। ফুটবলের ব্যর্থতার দায়ে সালাউদ্দিন সহ নিতে হবে সবাইকে। আমি মনে করি সালাউদ্দিন ভাই অ্যান্ড গং তারা আসল জায়গায় কখনো করতে পারেনি। আমি সবসময় বলে আসছি যে লাইনে ট্র্যাকে নাই, ফুটবল উন্নয়নের ট্র্যাক যেটা, উন্নয়নের ট্র্যাকে কখনোই সালাউদ্দিন ভাইয়ের কমিটি পাড়া দিতে পারেনি বলে আজকে এই ব্যর্থতা। মানিকের মতো আরেক সাবেক ফুটবলার কায়সার হামিদও মনে করেন, দায়িত্বে থাকা অবস্থায় সালাউদ্দিন ফুটবলকে কোনো কিছুই দিতে পারেননি। 15 বছরে প্রায় 16 বছর করলো এটা, মানে সালাউদ্দিন ভাই আমি বলবো যে ফুটবলকে আমি মনে করি যে তেমন কিছু দিতে পারে নাই। এই ব্যর্থতা দায়ভার সবাইকে বহন করতো। একজন যে শুধু জেনারেল সেক্রেটারি দোষী তা না, এটা সবাইকে দায়ভার বহন করে এখানে পদত্যাগ করা উচিত ছিল। দেশের ফুটবলের উন্নয়নে এই দুই সাবেক ফুটবলারই চান নেতৃত্বের পরিবর্তন। দুর্নীতিমুক্ত যোগ্য ব্যক্তির হাতে ফুটবলের উন্নয়ন অবধারিত বলে মনে করেন তারা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।